হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঋদ্ধিশের শরীরটা না একটু খারাপ হয়েছে। ওর এমনিতে ঠান্ডা লেগে কফটা কিছুতেই যাচ্ছে না, তো যার কারণে কাশিও কমছে না। আর প্রত্যেক দিন রাতের বেলায় বেশি কাশি হয়, দিনের বেলা কিন্তু অত হয় না। তো সেই কারণে মন মেজাজও একটু খারাপ। যাই হোক, আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আজকের ঘুম থেকে উঠেছি কিন্তু 7টার সময়, আর উঠেই দেখো রেশন ধরতে চলে এসেছি মানে ডিলারের বাড়িতে। তো এইখানে এসে দেখো রেশন ধরে নিচ্ছি। আর বাড়ির কাজকর্ম কিন্তু শাশুড়ি মা সকালবেলা সেরে রেখেছিল, কারণ ঋদ্ধিশ আমি ওঠার সঙ্গে সঙ্গে উঠে পড়েছিল, তো সেই কারণে আমি কাজ সারতে পারিনি। তো শাশুড়ি মা বললো যে যাও তাড়াতাড়ি করে রেশনটা ধরে নিয়ে আসো। তো সেই কারণে দেখো রেশনটা ধরতে চলে এসেছি। আর সকাল সকালই কিন্তু দেয়, 10টার পরে বা 9টার পরে কিন্তু বন্ধ হয়ে যায়। তো আজকে দেখো কালকের মতনই কিন্তু ভালোই রোদ হয়েছে। আর আমাদের বাড়ির সামনেটা দেখো কত সুন্দর লাগছে, মানে রোদটা পড়তে আরও যেন বেশি সুন্দর লাগছে। যাই হোক, এখন আমি পুজো করব বলে দেখো মন্দিরে কিন্তু সব ধোয়াধুয়ি করে রেখে দিয়েছি, আর ফুলও তুলে ফেলেছি। তো ফুল তুলতে যাওয়ার সময় একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি ফুল গাছে যাচ্ছি। তো আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবুও এটা না দেখালে কিন্তু আমার মনটাও কেমন কেমন করছে। যাই হোক, তোমাদেরও দেখে ভালো লাগবে। এই যে দেখো কত সুন্দর না। তো আমি যখন মানে তোমাদেরকে এই পাখির বাসাটা দেখিয়েছিলাম তখন কিন্তু একদম ডিম ছিল, তাই দেখাতে পারিনি। আজকে দেখছি দেখো ওরা কত বড় হয়ে গেছে। এই যে তোমরা হয়তো বুঝতে পারছো না, এই যে দেখো, এই যে দেখো 3টে ছানা রয়েছে বলে মনে হচ্ছে। এই যে দেখো, তো এইখানে হাত দিলে ওরা তো কষ্ট পাবে, তাই আমি ভেতরে হাত দিলাম না। তো এমনি এইভাবেই দেখাচ্ছি। দেখো আর কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো। আর আমরা যারা গ্রামেগঞ্জে থাকি তো এরকম কিন্তু প্রায়ই দেখে থাকি। তো এই ফুল গাছটাই কিন্তু বাসা বাঁধে। আগের বছরও এরকম হয়েছিল, আবারও এবছর হয়েছে। দেখো পাখিটা বাসা বেঁধেছে। রেশন ধরে নিয়ে এসে আজকের কিন্তু জল দেয়নি। আমি তাড়াহুড়ো করে চলে আসলাম, কারণ জল ধরবো বলে। এসে দেখি কারেন্ট ছিল না, তো সেই কারণে কিন্তু জল এখনও অবধি আসেনি। আবার দুপুরবেলায় হয়তো দেবে। তারপরে আমি দেখো স্নান টানও সেরে নিয়েছি, স্নান টান সেরে পুজোর কাজে চলে এসেছি। আগে মন্দিরে পুজো করে নিচ্ছি, তারপরে যে ঘরে ঠাকুর রয়েছে সেইখানে পুজো করব। আর এমনিতেও মনটা খুব খারাপ, কারণ ঋদ্ধিশ প্রত্যেক দিনই রাতে রাতে করে কাশছে, তো সেই কারণে মনটা খারাপ। আরও নানা রকম কারণ রয়েছে, সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সম্ভব হয় না, মানে এটা সেটা তো লেগেই আছে। তো সেই কারণে ভাবছি কি করব না করব। আর এমনিতেও ঋদ্ধিশের চেক আপ রয়েছে কয়েকটা দিন পরেই, তো যাব একবারে ঋদ্ধিশকে দেখিয়ে আনবো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেল। তো ঠাকুর পুজো করে নেওয়ার পরে আমি জামা কাপড়গুলো ছিল তো সেইগুলো কিন্তু প্রত্যেক দিনের মতন মানে ধুয়ে নিয়ে এসে মেলে দিচ্ছি। আমি কিন্তু আগে ভাগেই সব কিছু ধুয়ে মেলে দিই, কিন্তু আজকের দেরি হয়েছে। কারণ কেন বলো তো, তোমরা তো প্রথমেই দেখতে পেলে ঘুম থেকে উঠেই ঋদ্ধিশের ড্রেস ট্রেস পরিয়ে আমি রেশন ধরতে গিয়েছিলাম। আর এখন কিন্তু জামা কাপড় নিয়ে এসে মেলছি। তো এখন বাজে প্রায় 10টা কাছাকাছি। তো দেখো, আর আজকের সোয়েটার টুপি তারপরে চাদর সমস্ত কিছুই ধুয়ে মেলে দিচ্ছি, কারণ এইগুলো কিন্তু গুছিয়ে দেব। আর কেন ধুচ্ছি কেন গোছাবো সবটাই তোমাদের সঙ্গে পরে পরে শেয়ার করব। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে অনেক আবার কাজকর্ম রয়েছে সেগুলো একে একে সারতে হবে। তো চলো জামা কাপড়গুলো আগে ঝটফট মেলে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
কাপড়গুলো তো মেলছি, আর ঋদ্ধিস দেখো এসেই দুষ্টুমি আরম্ভ করছে। গামলির মধ্যে যে জামা কাপড় রয়েছে তো সেগুলো না নোংরার মধ্যে ফেলে দিচ্ছে, তাই জন্য ওকে একটু বকাবকিও করছি। তো জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি। দেখো ঋদ্ধিসের স্কুলে খাওয়ারও নিয়ে চলে এসেছি, আর ওর জন্য কিন্তু গোটা ডিমই আমি একদিন ছাড়া একদিন আনি। কেন বলো তো? কারণ এমনিতে সেদ্ধ ডিম দেয়, ওর অ্যালার্জির ভাগ রয়েছে বলে তাই গোটা ডিম আমি আনি। আর বাড়ির দেশি মুরগিরও ডিম রয়েছে, মোট কিন্তু 8টা ডিম। তো কাকিমার বাড়িতে 4টে ডিম দেয়া হবে, আর 4টে ডিম আমি নিয়ে যাব। তো কোথায় যাব অবশ্যই তোমাদেরকে বলবো। তো মাছও চলে এসেছে, ভাত আর একটা তরকারি কিন্তু করে নিয়েছি। তো মাছটা একটু পরে আসতে, তো দেখো মাছটা ভেজে তুলে নিলাম, তারপরে ঋদ্ধিসের সবজি তরকারিটা তুলে দিলাম। আমাদের খাওয়া দেরি হোক যাই হোক, দেরি হলেও হবে, কিন্তু ঋদ্ধিসকে তো একটু টাইমে দিতেই হয়। তো সেই কারণে ভাতটা করে আমি কিন্তু আগে একটা তরকারি বানিয়ে নিয়েছি, যেহেতু মাছ আসেনি, কারণ মাছওয়ালা আজকের মাছ একটু দিতে দেরি করছিল সেই কারণে। আর রুই মাছ আনা হয়েছে, আমাদের বাড়িতে সমুদ্রের মাছ তো হয় না, তো ঋদ্ধিস আর শাশুড়ি মার জন্য কিন্তু রুই মাছ আনা হয়েছে। আর এই মাছটা আমার কিন্তু খুব একটা পছন্দ নয়। যাই হোক, দেখো দুপুরে রান্না বান্না করে খেতে বসে পড়েছি। আর শাশুড়ি মা তো ব্যালকনিতে বসেছে, উনি মাটিতে বসে সেভাবে খেতে পারে না, ব্যথা হয় পায়ে, তো সেই জন্য আমি এইখানে বসেছি। তো দুপুরে রান্না বান্না হয়েছে লাউয়ের তরকারি আর ওলকপি দিয়ে আর মাছ দিয়ে, মাছের টমাটম দিয়ে টক। তো এই টমাটোর টক তোমরা কেউ খেয়ে থাকলে বা শুনে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ঋদ্ধিসের যেমন আলাদা করে একটা সবজি থাকে, তো ওর জন্য একটা সবজি তরকারি বানিয়ে দিয়েছিলাম। তো ও কিন্তু খেয়ে ঘুমিয়ে গেছে। তো আমি আর আর ওর কাছে আজকে শোবো না, তো আমার কিছু কাজকর্ম রয়েছে, জিনিস গোছ গাছ এটা সেটা গোছানো রয়েছে, তো সেই কারণে আমি শোবো না। আর এখন বাজে কিন্তু 2টো, তো 2টোর সময় খাওয়া দাওয়া করছি, খেয়ে উঠতে উঠতে কিন্তু 2:30 বেজে যাবে। আমার কিন্তু প্রত্যেক দিনই এরকম হয়, কারণ ঋদ্ধিসকে মানে নেওয়া দৌড়া দৌড়ি কাজকর্ম ওর এটা সেটা করে উঠতেই কিন্তু এতটা বেলা হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই, বাচ্চা মানুষ বাড়িতে থাকলে কি হয়, তার মধ্যে আবার ঋদ্ধিস খুব পরিমাণ দুষ্টু, সেই জন্য। তো দেখো বিকেলবেলায় সমস্ত জিনিস, জামা কাপড় যে মেলা ছিল সেগুলো কিন্তু তুলে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিয়েছি জায়গা মতন। তারপরে বিকেলের যে কাজকর্ম ছিল সেইগুলো কিন্তু সেরে নিয়ে আমি বসে পড়েছি আলতা কাটতে। কেন আলতা কাটছি বলো তো? আমাদের গ্রামেগঞ্জে এরকমটা নিয়ম আছে যে কোনো বউ বাবার বাড়িতে বা কোনো পূজা কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু আলতা তাদের পরতে হয়, এমনি খালি পায়ে যেতে নেই। তো সেই কারণে দেখো আলতাটা কেটে নিচ্ছি। আর আলতা পরছি আজকের, আমি যাব আমার বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে কেন যাব, হঠাৎ কেন যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো কোনো দরকার ছাড়া কিন্তু আমি সেভাবে যাই না, দরকার থাকলে তো যাই। তো দেখো আলতা কেটে ঋদ্ধিসকে ওদিকে রেডি করিয়ে আমি কিন্তু রেডি হয়ে পড়েছি। আর এই শাড়িটা কিন্তু শাশুড়ি মার। আর আমার এই সাধারণ লুকটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। তো শাশুড়ি মার এই কালারের যে শাড়িটা, এটা কিন্তু আমার ভীষণ পছন্দের, তাই মাঝে মধ্যে কিন্তু আমি এটা পরে নিই। আমার বাড়িতে চলে এসেছি, আর আমি এখানে পৌঁছেছি কিন্তু 6টার সময়। তো ওখানে বেরিয়েছি মানে 5:30 কিন্তু বেজে গিয়েছিল। তো তাড়াতাড়ি বেরোবো ভেবেও বেরোতে পারিনি, কারণ এটা সেটা বাড়ির বউদের যা হয় অবস্থা, কাজকর্ম থেকেই যায়, এটা গোছানো ওটা গোছানো। তো এইগুলো করতে করতে না অনেকটা সময় পেরিয়ে গেছে। আমি কিন্তু দুপুরবেলা শুইনি বা ঘুমাইও নি, যে ঘুমানোর জন্য হয়তো দেরি হয়ে গেছে তা কিন্তু করিনি, মানে এটা সেটা গোছ গাছ করতে করতেই কিন্তু অনেকটা সময় চলে গেছে। তো সেই কারণে 6টার সময় কিন্তু সন্ধ্যাও হয়ে গেছিলো। যাই হোক, বাবার বাড়িতে কিন্তু আসার কোনো কথা বা প্ল্যান পরিকল্পনা কিছুই ছিল না, কিন্তু হঠাৎ করে এসেছি বাবার বাড়ির জ্ঞাতিবর্গের একজনের বাড়িতে। ঠাকুরের কাছে প্রসাদ দেওয়া হবে, তো সেই কারণে এসেছি। তো সেটা আগামীকাল কী মানে কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে এসেছি কারণ আগামীকাল রবিবার, তো রবিবার বাড়ি থেকে পাঠাবে না। তো অনেক কিছু নিয়ম কানুন থাকে রবিবারে, আমাদের গ্রামে কি হয় অনেক বৌদের পাঠায় না। তো সেই কারণে কালকে না এসে আজকের কিন্তু এসেছি। শনিবারেও পাঠায় না, কিন্তু যেহেতু রবিবার ঋদ্ধিসের মানে জন্মবার, তো সেই কারণে কিন্তু আজকের এসেছি। আর মানে বাবাও কালকে আসবে, দিদি
কালকে আসবে, সবাই আসবে, আর সবটাই তোমাদের সঙ্গে ব্লগে আমি শেয়ার করব। তো আর এইদিকে ঋদ্ধিষকে দেখো, এই যে এইদিকে ঋদ্ধিষকে দেখো, আর মা সন্ধ্যাবাতি মানে এই দিল। আমি এসে এখনো দেখো কাপড়টা কিন্তু এখনো মানে চেঞ্জ করিনি, এই চেঞ্জ করব, এখন বাজে কিন্তু 6টা 15। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতন টাটা।